বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আমাদেরকে তার ইবাদত করার সুযোগ দিয়ে যাচ্ছেন এবং আল্লাহর ঘর মসজিদে আরেকটি জুমাবারে জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ফিস সাররা ওয়ালহামদুলিল্লাহি ফিদ দাররা। সুখের মাঝেও আলহামদুলিল্লাহ, প্রশংসা শুধুমাত্র আল্লাহ। কষ্টের মাঝেও প্রশংসা শুধুমাত্র আল্লাহ। সহজ অবস্থায়ও প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং কঠিন অবস্থায়ও প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে রব আমাদেরকে এত সুন্দরভাবে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত তার ইবাদত করার তৌফিক দিয়ে যাচ্ছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা ইবাদুর রহমান, রহমানের বান্দা সম্পর্কে আলোচনা করছিলাম। কারা রহমানের অন্তর্গত, রহমানের বান্দার অন্তর্গত, তাদের বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম যে কি কি গুণ থাকলে আমরা রহমানের বান্দা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেই সূরাতুল ফুরকানের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমরা শেষ দিকের আয়াতগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই আয়াতে এসে গত জুমায় শেষ করেছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতে আমরা শেষ করেছিলাম যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহকে তারা ডাকে না, দোয়া করে না, ইবাদত করে না। এরা হচ্ছে রহমানের বান্দা। অর্থাৎ একজন মুসলিম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ইবাদত করতে পারে না, কাউকে দোয়াও করতে পারে না। কারণ আমরা গত জুমাতে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে যদি কেউ ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডাকে সাড়া দেয়। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো দোয়াকারী দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অবশ্যই কবুল করে থাকেন। এবং আমরা গত জুমাতে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে ইমাম আহমদের হাদিস, এবং হাদিসটা হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনভাবে তার দোয়া কবুল করে থাকেন। প্রথমটা হচ্ছে সে যেটা চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তাকে দান করেন। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াদাখিরাহা ফিল আখিরাহ, আখিরাতের জন্য সেটা সংরক্ষণ করে দেন। অথবা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়ার সমপরিমাণ একটা বিপদ আপদ কষ্ট তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে। এই তিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে, যতক্ষণ না পর্যন্ত সে তাড়াহুড়া করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করতে থাকে। সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কোন জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, বান্দা দোয়া করতে থাকে আর বলতে থাকে যে আমি তো অনেক দোয়া করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করা কিভাবে কবুল করেন জানিয়ে দিয়েছেন কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সাহায্য চাইলেও তারা একনিষ্ঠভাবে কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনখানে যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব। ইয়াহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, যদি তুমি আল্লাহকে সংরক্ষণ করো সব সময় তোমার সাথে তুমি আল্লাহকে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে। নাকি বলবো যে অমুক আমাকে আপনি বিপদ থেকে রক্ষা করুন, অমুক আমাকে একটু রিজিক বাড়িয়ে দিন, আমরা কি এটা বলবো কিনা? কিভাবে চাইতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। সাহায্য চাইবে একমাত্র কার কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। সেজন্য আমরা বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আরবি ভাষা যারা বুঝেন যে মাফউলটাকে যখন সামনে নিয়ে আসা হয় তখন এটা ইউফিদুল হাসর, নির্দিষ্ট করে দেয়া হয়। মানে শুধুমাত্র, যেমন আমি যদি বলি আকালতু খুবজান ওয়া রুজ্জান ও ফাকিহাতান ওয়া 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 দিয়ে অনেক কিছু বলতে পারি। আমি ভাত খেয়েছি,
ফল খেয়েছি, পানি খেয়েছি, অনেক কিছু আমি বলতে পারি ওয়াদি। কিন্তু আমি যদি বলি খুবজান আকালতু আরবিতে, তার মানে আমি শুধুমাত্র রুটি খেয়েছি, আর কোনো কিছু খাইনি। এটা ইফিদুল হাসর বলে, নির্দিষ্ট করে দেয়া। তো আমরা বলতে পারতাম না আবুদু ইয়াকা, না আবুদু ইয়াকা, অথবা না আবুদুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ডিং দেখেন কত সুন্দর, চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন না, কি বলেছেন? ইয়াকা না আবুদু, একমাত্র তোমারই ইবাদত করি আমরা। অর্থাৎ নির্দিষ্ট এখানে ইবাদতে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো শরীকানা নেই। এটাই হচ্ছে আরবি ভাষার একটা সৌন্দর্য। আরবি ভাষার একটা সৌন্দর্য। যদি আমাদের দুর্ভাগ্য, এখন আমাদের অধিকাংশ মুসলিম এখন আরবি শিখেও না, আরবি জানেও না, আরবি বলতেও পারে না, আরবি বুঝেও না। আপনারা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে কেন আমরা বাংলায় আবার বলি, আরবি বলার পরে আবার কেন বাংলায় বলছি? কারণ অধিকাংশ মানুষই বুঝতে পারছে না। আর খুতবার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে নসিহত করা, তাদেরকে তাযকির করা, তাদেরকে স্মরণ করিয়ে দেয়া, তাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দেয়া। এটাই তো খুতবার উদ্দেশ্য ছিল। নাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায়, খুতবাতুল হাজের মধ্যে 3টা আয়াত কেন পড়তেন? তাকওয়ার কথা কেন তিনি স্মরণ করিয়ে দিতেন? তিনি কেন বলতেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে আবিষ্কৃত বিষয়গুলো, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, যতগুলো নব আবিষ্কৃত বিষয় আছে, নতুন নতুন যেগুলো দ্বীনের নামে চলে, আল্লাহ খুশি হবেন ভেবে যারা করে, সেগুলো সবগুলোই হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সতর্ক করতেন, এবং দ্বীনের শিক্ষা তালিমের একটা অংশ থাকতো এই খুতবা। যদিও খুতবাকে কোরআনের মধ্যে জিকির বলেছে, তো জিকির কি? আল্লাহর স্মরণ, এবং জিকির একজন একজনকে স্মরণ করিয়ে দেয়াই এখানে খতিব সাহেবের দায়িত্ব থাকে। তো যাই হোক, এই রহমানের বান্দারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে ডাকে না। ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য চাইবে, আর কারো কাছে সাহায্য চাইবো না। কারণ ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পেয়ে বসে, কেউ তোমাকে এখান থেকে পরিত্রাণ দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আর কারো কোনো ক্ষমতা নাই, আর কারো কোনো কর্তৃত্ব নাই। তিনি মালিকুল মুলক, তিনি হচ্ছেন রাজা ধীরাজদেরও রাজা, সব কিছুর মালিক তিনি। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ এবং জমিনের যত কিছু পরিচালনা হয় কে পরিচালনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন সেজন্যই নবীদের বলতেন যে ফাইদা মারিতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে শিফা দান করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া শিফা দেওয়ারও কেউ। কিন্তু আমরা তো রোগ বালাই হলে অমুকের কাছে যাই, অমুক জায়গায় একটু ধুয়ে পানি খাই, করি কিনা? এগুলো শুনেছেন কিনা? যে অমুক হুজুরের বাড়িতে যাই, উনি নাকি পরা পানি দিলে মানুষ ভালো হয়ে যায়। নানা বিশ্বাস আমাদের মধ্যে লুকায়িত আছে, যেগুলো আমাদেরকে ইসলাম থেকে কি করে দেয়? খারিজ করে দেয়, বের করে দেয়। ইসলাম ইমানই চলে যাবে আপনার, যদি আপনি বিশ্বাস করেন যে ওটার কিছু ক্ষমতা আছে। এমনকি ওষুধ খাওয়ার সময় কেউ যদি মনে করে যে এই ওষুধ আমাকে ভালো করবে, তাহলেও সেটা শিরক হয়ে যাবে। শিরক কোথায় কোথায় আছে? তাহলে ওষুধ কেন খেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালা দাইন ওয়া দাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধও দিয়েছেন, ওষুধও দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, ফাতাদাওয়াও, তোমরা কি করো? চিকিৎসা গ্রহণ করো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম আবু দাউদ কিতাবুত তিব একটা অধ্যায় আলাদা রচনা করেছেন, অর্থাৎ ওষুধ অধ্যায়। এমনকি আপনার ইমাম ইবনুল কাইমের একটা বই আছে কিতাবুত তিব নিয়ে, বা মেডিসিন নিয়ে তার একটা বই আছে। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এই অধ্যায়টা যদি বলেন, অর্থাৎ চিকিৎসা অধ্যায় যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন নানা রোগের ওষুধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গেছেন। যেমন কালোজিরা, মধু, অনেকগুলো আমরা ফজিলত পাই, এই ফজিলতগুলো ওই অধ্যায়ের মধ্যে তিনি এনেছেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন চিকিৎসা নেয়ার কথা, সেজন্য আমরা চিকিৎসা নেব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির বুকে ব্যথা ছিল, আমাদের এখন অনেকের বুকে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন অমুকের কাছে যাও, অমুক একটা ওষুধ বানিয়ে দেয়, খেজুরের বিচি আর কিছু দিয়ে তিনি একটা ওষুধ বানিয়ে দেয়, তুমি সেটা সেবন করো। তো
তো এই যে ডাক্তারের কাছে পাঠানো, ওই রোগের জন্য যিনি স্পেশালিস্ট তার কাছে পাঠানো, এটা কে, কার সুন্নাহ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেজন্য আমরা চিকিৎসা নিই, কিন্তু শিফা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মনে রাখতে হবে। ওষুধ খাবো, এটা আমার সাবাব, আসবাব গ্রহণ করব, আমরা উপকরণ গ্রহণ করব, বাকি শিফা দেওয়ার মালিককে। আইসিইউতে সবার ধরনের সেম প্রবলেমে পাশাপাশি সবাই শুয়ে আছে, কিন্তু সবাইকে সেম ওষুধ কাজ করে না। তাহলে বোঝা যাচ্ছে যে সবকিছুর নিয়ন্ত্রণ আসলে ওষুধের উপরে নাই, এটা আসলে কার কাছে? আল্লাহর কাছে। যেমন দেখবেন অনেকে, সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমার আব্বু কিছুদিন আগে রক্ত বমি করেছে, আল্লাহ তাকে শিফা দান করুক। তো তার যেই কন্ডিশন ছিল, তিনি যেভাবে বমি করেছেন, ডাক্তাররা বলছেন কেউ এভাবে যদি বমি করে, রক্ত বমি, আর এত পরিমাণ রক্ত যায়, সে আসলে বেঁচে থাকে না। মানে এটা খুব রেয়ার কেস যে উনি বেঁচে গেছেন। তার চেয়ে বড় রেয়ার কেস হচ্ছে উনি ব্রেন স্ট্রোক করেন নাই, হার্ট ফেল করেন নাই, কিডনি তার ড্যামেজ হয় নাই, বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকেও তাকে হেফাজত করেছেন। তো ডাক্তাররা বলছেন, তাহলে বোঝা যাচ্ছে ডাক্তার যে মেডিকেল সায়েন্স, এটা সবসময় ঠিক থাকে না, আর ডাক্তারের হাতেও কোনো ক্ষমতা নাই। তাহলে ক্ষমতা কার কাছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে মানুষের রব, আযহিবিল বাস, এই কষ্ট আপনি দূর করে দিন। অসুস্থকে দেখতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ইশফি, তুমি তাকে শিফা দান করো, শিফা লা শিফা ইল্লা শিফাউক, এমন ভাবে তুমি তাকে শিফা দাও, কারণ তোমার শিফা ছাড়া আর কোনো শিফা, তোমার আরোগ্যতা দান করা ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না। শিফা আন লা ইউগাদিরু সাকামা, এমন ভাবে তাকে শিফা দান করো, আরোগ্যতা দান করো, যেন আর কোনো কিছুই তার মাঝে অবশিষ্ট না থাকে। তো এই যে শিফা দেওয়ার মালিককে, কিন্তু আমরা কি করি জানেন? আমরা ইন্ডিয়াতে যাই। কোথায় যাই? ইন্ডিয়াতে। আমরা বলি যে অমুক জায়গায় আমরা মানত মানবো, শুনেছেন কিনা আপনারা? আবার অমুক হুজুরের কাছে আমরা মানত মানবো, অমুক দরবারে আমরা মানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো। আমরা চিকিৎসা গ্রহণ করব, তাওয়াক্কুল কার উপরে হবে? আল্লাহর উপরে। সেজন্য ওষুধ খাওয়ার সময় বুঝতে হবে আল্লাহই শিফা দেয়, কিন্তু এটা আমার আসবাব, এটা আমার কি? আসবাব, এটা আমার উপকরণ, এটা আমার উপকরণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাওয়াক্কুল করতে, কিন্তু তাওয়াক্কুলের যে হাদিসটা আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হয়, রিজিক দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে, তাহলে তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো। যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হতো। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, পাখি কি ঘরের মধ্যে বসে থাকে? সকালবেলা কি করে? বের হয়। তাহলে সে তার রিজিকের তালাশে বের হচ্ছে। তাহলে রিজিকের তালাশে আমাদেরকেও কি করতে হবে? বের হতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা তাওয়াক্কুল করব। কারণ আমরা অনেকবার একটা উদাহরণ দিয়েছি, ধরেন কয়েকজন ভাই ট্যাক্সি চালায়, রিক্সা চালায়, অনেক পেশার মানুষ আছে। দুজন 6টা বাজেই বের হলো, তাকে দুপুর 2টায় জমা দিতে হবে, কিন্তু দুজন যখন ফিরে আসে তাদের সমান ইনকাম থাকে না। এটাই হচ্ছে রিজিকের তারতম্য। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এমনকি রিজিক হচ্ছে আপনার নিঃশ্বাস, আপনার রিজিক। আপনার কথা বলার যে এবিলিটি আছে, সেটা আপনার জন্য রিজিক। যত নিয়ামত আছে আপনার কাছে, সব কিছু কিন্তু রিজিক। স্ত্রী, সন্তান, সব আপনার রিজিক। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, ওয়া রিজকান তাইয়্যিবা, এমন আমাকে পবিত্র রিজিক আপনি দান করুন, ওয়া আমালান মুতাকাব্বালান, এমন আমল আমি যাতে করতে পারি যেটা আপনার কাছে কবুল হয়। এই দোয়া আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রহমানের বান্দা, তারা আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করে না, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে তারা চায় না। তারা বলে না ইয়া আলী মাদাদ, তারা কখনো বলে না। তারা কখনো কঠিন জিনিস ঠেলতে গিয়ে দেখবেন আমাদের অনেক শ্রমিক ভাইয়েরা আছেন, ভারী জিনিস আলগাতে গেলে বলে ইয়া আলী, বলে কি বলে না? এটা শিরক। আলীকে ডাকা যাবে না। ডাকবে কাকে? বলবে ইয়া আল্লাহ, সর্বোচ্চ এটুকু বলতে পারবে, তাও এটা সুন্নাহ না, এটা কোনো সুন্নাহ। ডাকতে হবে কাকে? আল্লাহ, কারণ ক্ষমতা দেন কে? আল্লাহ। এই যে আমাদের সবকিছু চলছে ভিতরে, অর্গানগুলো ঠিক মতো চলছে, আমরা তো দেখতেও পাচ্ছি না। হার্ট যে পাম্প করছে দেখতেও পাচ্ছি না, এখানে হাত দিলে একটু শোনা যায়, অথবা কানে ইয়া দিয়ে একটু শোনা যায়। নার্ভগুলো যে ঠিক মতো চলছে, রক্ত চলাচল করছে, এগুলো কার দান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে
ইয়া করছেন তাকে যদি বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। আর আমি যদি আমার অধীনস্থ কেউ, সে যদি আমার কাছে না এসে অন্য কারো কাছে যায়, ধরেন আপনার বাড়ির ড্রাইভার হোক বা আপনার অফিসের যিনি আপনার নিচে আছেন, তিনি আপনার কাছে যান না, আপনি অন্য অফিসের ইয়ার কাছে চলে যায়, বসের কাছে চলে যায়, কিছু হইলে ওকে গিয়ে বলে, তাহলে আপনি খুশি হবেন? আমি খুশি হব? কেউ খুশি হব না। তাহলে আমরা আমাদের জায়গায় বুঝি, তো আল্লাহ তো আরো বেশি হকদার। এই জন্যই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, যেভাবে তার হক রয়েছে, আল্লাহর যেটা হক অধিকার, এই অধিকারে কাউকে শরীক করা যাবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্যই ভালোবাসবো, কারণ আল্লাহ ভালোবাসতেন বলেছে, এই জন্য আল্লাহ ভালোবাসতে বলেছে, এই জন্য ভালোবাসতে হবে। ইবাদতের জায়গাগুলো বুঝতে হবে যে আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসবো, কারণ আল্লাহ বলেছেন তাই, কারণ মালিক বলেছে ভালোবাসতে, তাই ভালোবাসবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিনই হতে পারবে না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, ভাই বোন, যত মানুষ আছে, সন্তান সন্ততি যত মানুষ আছে, তার চেয়ে বেশি প্রিয় না হই। এটা ঈমানের সাথে সংশ্লিষ্ট, কারণ আমরা আল্লাহকে চিনিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা তাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। বুঝতে পেরেছেন? তো এই জায়গায় আমাদের কিছু ভুল হয়ে যায় আমাদের সমাজে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং তারা কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া কোনো যত ইলাহ আছে, যাদের উপর ভরসা করা হয়, তাওয়াক্কুল করা হয়, আমার ট্রাস্ট যার উপর আমি রেখে দেই, এরকম কাউকে তারা ডাকে না। ইবাদুর রহমান যারা, তারা কাউকে ডাকে না। এরপর তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কোনো এমন হত্যা করে না যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অধিকার তাকে দেন নাই। এজন্য 3 ব্যক্তিকে হত্যা করা ইসলামের ক্ষেত্রে আমরা হাদিস থেকে পাই, যেটি সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, কোন মুসলিম বা কেউ যদি শাহাদা পাঠ করে, সে যদি মুসলিম হয়, ঈমান আনে, তাকে 3 কারণ ব্যতীত তাকে হত্যা করা কি নাই? জায়েজ। আর এখন তো আমাদের হত্যা করা একদম কি হয়ে গেছে, মানে হত্যাকারী নিজেও জানে না সে কেন হত্যা করছে, আর যে হত্যা হচ্ছে সেও জানে না তাকে কেন মারা হয়েছে। আমরা স্বীকার করি বা না করি, যদিও এখন আমাদের মধ্যে অনেক রেস্ট্রিকশন চলে আসছে যে আমরা অনেক কথা বলতে পারি না, কিন্তু কথা এই যে কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো তো হয়, আপনি দেখবেন যে মারামারির সময় অনেকে আহত হয়, অনেকে নিহত হয়। বিশেষ করে যখন আমরা আমাদের সমাজের কর্তৃত্ব কাউকে দেওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করি, নাম আমি বলছি না, আপনারা নিজেরাই বুঝে নেন, যে যখন আমরা কর্তৃত্ব দিব যে তিনি আমাদের সেবক হবেন, তিনি আমাদের সব কিছু দেখাশোনা করবেন, এমন ব্যক্তিকে যখন আমরা নির্বাচিত করতে যাই, সেটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ড হচ্ছে। তাহলে কেন আমরা হত্যা করছি সেটাও বুঝতে পারছি না, কিন্তু মুসলিমকে মারছি। এই যে যাচ্ছে যারা, আমাদের তো মেজরিটি মুসলিম, তো মুসলিমের ছেলেই তো মারছে, হিন্দু কয়জন মারা পড়ছে বা খ্রিস্টান কয়জন মারা পড়ছে, সর্বোচ্চ তো মুসলিমরাই মৃত্যুবরণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ঈমান আনে 3 কারণ ব্যতীত, তার রক্ত হালাল নয়, হারাম। মুসলিমের কোন রক্ত হারাম। যেমন দেখবেন যে জায়গা জমি নিয়ে মারামারি হয়েও রক্ত প্রবাহিত করে কি করে না, অথবা রিকশাওয়ালা ভাইয়ের সাথে ভাড়া নিয়ে বার্গেনিং হওয়ার কারণেও রক্তপাত করছে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন কোন মুসলিমের রক্ত 3 কারণ ছাড়া হালাল হয় না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা যে সাক্ষ্য দিবে, তার মধ্যে একটা হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, যে ব্যক্তি বিবাহিত এবং যে জেনা করেছে, বিবাহিত জেনাকারী, এর রক্ত হালাল হয়ে যায়। তবে এই হালাল আবার ব্যক্তি বিশেষে করতে পারবে না। যেমন সমাজে মিলে সবাই মিলে দেখেন না, ওই যে জেনায় ধরা পড়লে চুল কামাইয়ে দেয়, জুতা পিটা করে, বাজারে বাজারে ঘুরায়, গ্রামে গ্রামে ঘুরায়, এই অধিকার ইসলাম ওই সমাজকে দেয়নি। এটা দিয়েছে যে রাষ্ট্রপ্রধান বা বিচার কার্যালয়, তারা এটাকে কি করবে? কায়েম করবে।
অর্থাৎ ব্যক্তি, আপনি কেউ একজন জেনা করেছে, আপনি গিয়ে তাকে কি মেরে দিতে পারবেন কিনা? ইসলাম এটা কখনোই, যে যেটার হকদার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি বিচার কার্য করার দায়িত্ব পান নাই, কিন্তু আপনি করে ফেললেন, তাহলে আপনি কি করলেন? অন্যায় করেছেন। তো যাই হোক, সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত কিন্তু জেনাকার, বিবাহিত হয়ে যে জেনা করবে, সে অবশ্যই মৃত্যুর হদ তাকে কায়েম করা হবে, তাকে রজম করা হবে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, এবং এটা করা হবে জনসম্মুখে, যাতে এই অপরাধ আর কেউ না করে। কারণ একজন যুবক বয়সে তার ভুল হয়ে যেতেও পারে, কিন্তু একজন বিবাহিত, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জীবন সঙ্গী দিয়েছেন, সে এই ঘৃণিত কাজটা করেছে, এজন্য তাকে ইসলাম এত কঠোরভাবে দেখেছে। এখন আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিধান দিয়েছেন, যেমন একজন দেবর তার ভাবিকে দেখতে পারবে না, সৌন্দর্য উপভোগ করতে পারবে না, এমনকি দৃষ্টিপাতও করতে পারবে না, এটা ইসলামের বিধান। তাহলে ভাবির সাথে দেবরের অনেক ঘটনা শোনা যায় কি যায় না? এমনকি এমন ঘটনা শুনেছি, বন্ধুর ওয়াইফের সাথেও কোনো সম্পর্ক ছিল, বন্ধুকে ডিভোর্স দিয়ে বন্ধুর সাথে পালিয়েছে, মানে হাজব্যান্ডের বন্ধুর সাথে, এরকম ঘটনা শোনা যায়। আল্লাহ আমাদের এসব গর্হিত কাজ থেকে হেফাজত করুন। তো এই জন্য ইসলাম আমাদেরকে প্রিভেনশন দিয়েছেন, যাতে আমরা এই জিনিসগুলো থেকে কি করতে পারি? নিজেকে সেভ করে রাখতে পারি, এইসব জিনিসে যাতে আমরা না পড়ি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা খুবই অশ্লীল একটা কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট পথ। এই জেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? নিকৃষ্ট পথ বলেছেন। তাহলে একটা হচ্ছে ইবাদুর রহমান যারা, তারা কি করবে না? অহেতুক হত্যা করবে না, যেটার ব্যাপারে হক নাই তাকে হত্যা করবে না, এবং ওয়ালা ইয়াজনুন, তারা জেনাও করবে না। আর যদি বিবাহিত জেনাকারী হয়, তার জন্য রক্ত হালাল। দ্বিতীয় হচ্ছে ওয়ান-নাফসু বিন-নাফস, যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করেছে, এর বিচার ইসলামে হচ্ছে তাকেও হত্যা করা হবে। কেউ খুন করেছে, ধরা পড়েছে, ইসলামিক আইন হচ্ছে তাকেও কি করবে? খুন করা হবে। ওয়াত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআহ, আর যে ব্যক্তি দ্বীন ছেড়ে দিয়েছে এবং যে জামাত থেকে পৃথক হয়ে গেছে, অর্থাৎ জামাআতুল মুসলিমিন, মুসলিমদের যে জামাত ছিল সেটা থেকে সে বের হয়ে গেছে, অর্থাৎ ইসলাম থেকে যে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা হবে। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত স্থান। এই তিন ব্যক্তিকে ইসলামে প্রবেশ করার পরেও তাদের কাছে হত্যা জায়েজ। তবে একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি মুরতাদ হয়ে যায়, সে তওবা করে আবার ফিরে আসার সুযোগ আছে। সে তওবা করলো, ঈমান আনলো, তাকে ছেড়ে দেওয়া হবে। আবার যখন কেউ হত্যা করলো কাউকে, তার হত্যাকারী মানে যে নিহত হয়েছে, নিহতের পরিবার যদি হত্যাকারীকে মাফ করে দেয়, তাহলে কি করা হবে? তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু জেনাকারী, বিবাহিত জেনাকারী, তার আর বেঁচে থাকার কোনো কি নাই, অধিকার নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জেনার যে ভয়াবহতা, এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এরা অহেতুক কাউকে হত্যা করে না, কারো রক্ত তারা ঝরায় না, ইবাদুর রহমান, এবং তারা জেনা করবে না। তারা কি করবে না? জেনা করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী জেনা করে না যখন সে মুমিন থাকে, অর্থাৎ মুমিন থাকা অবস্থায় জেনাকারী কখনো জেনা করে না। তার মানে যখন সে জেনা করছে, আসলে সে তখন মুমিন নাই। অন্য হাদিস থেকে এভাবে জানা যায়, তখন তার ঈমানটা মেঘের মতো তার মাথার উপর থেকে, মানে মাথার উপরে চলে যায়, মানে তার কাছ থেকে ঈমান সরে যায়। এটাই হচ্ছে মূল শিক্ষা, যে জেনা এত নিগৃহীত এবং এত জঘন্য একটা অপরাধ। স্কুল কলেজে এখন যে সহশিক্ষার, ওয়াল্লাহি আজকে সকালে এমন একটা ঘটনার সাক্ষী হতে হয়েছে, আল্লাহ আমাকে কেন শুনিয়ে দিয়েছেন আল্লাহু আ'লাম, কিন্তু এত জঘন্য একটা কথা শুনেছি যেটা আমি মুখ দিয়ে আনতে পারছি না। সর্বোচ্চ ওই ছেলে, দুইজন ছেলে ছিল আর পিছনে তিনটা মেয়ে, ক্লাস 6-এ পড়ে। কোন ক্লাসে? ক্লাস 6-এ। তাদের আলোচনায় বুঝতে পারলাম, যেহেতু আমি বাইক নিয়ে গেছি, ওরা হেঁটে হেঁটে যাচ্ছিল, কথা বলতে বলতে যাচ্ছিল। তো সেখান থেকে একজন ছেলে একটা মেয়েকে খুব বিশ্রী কমেন্ট করে, এবং যেটাকে আমরা বলি সেক্সুয়াল ইন্টারকোর্সের যে বিষয়গুলো, অর্থাৎ শারীরিক সম্পর্কের কোনো একটা বিষয় নিয়ে সে তাকে কমেন্ট করে, একটা মেয়েকে কমেন্ট করেছে, যেটা আমরা হয়তো ছোটবেলায় কখনো চিন্তাও করিনি।
অথচ এখন সেগুলো খুব অ্যাভেলেবেল। এগুলো আমাদের কাছে খুব সহজলভ্য। আমরা দেখতে 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 অপরাধ, দেখতে দেখতে অপরাধকে আর অপরাধ মনে হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলেছেন ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী অবস্থায় সে তখন মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, আর মদ পানকারী যখন মদ খায় সে তখন মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আর একজন চোর যখন চুরি করে তখনও সে মুমিন থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউ আন-নাসু ইলাইহি ফীমা আবসারুহুম হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, যে এখানে আবার বলছেন যে আর যখন কেউ ডাকাতি করে, হ্যাঁ, ডাকাতি করার সময়ও তার কি থাকে না, আসলে ঈমান থাকে না। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী 2475 নম্বর হাদিস। তাহলে জেনাকারী কখনো ঈমানরত অবস্থায় থাকে না যখন সে জেনা করছে। আল্লাহ আমাদেরকে এই জেনার অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। এবং আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেনার কয়েকটা বলেছেন, পদ্ধতি বলেছেন। যে জেনা শুধুমাত্র আমরা মনে করি যে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে বা আরেকজনের সাথে সামাজিক শারীরিক সম্পর্ক করলেই তার মনে হয় জেনা হয়। জেনা আসলে কি হয়? জেনাল আইন আর নাযর, চোখ দিয়ে দেখা এটাও জেনা, চোখ দিয়ে দেখা এটাও জেনা। বেপরদা কোনো নারীকে দেখলেন এটাও কি হবে? জেনা হবে। মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখলেন, পর্ন ভিডিও দেখলেন, সেটাও কি হবে? জেনা হবে। এবং বলেছেন ওয়াজিনাল উযুন, কানের জেনা হচ্ছে শোনা, কানের জেনা হচ্ছে কোনো কিছু শ্রবণ করা। তাহলে মোবাইল ফোনে যারা কথা বলছে তারাও আসলে জেনা করছে। বিবাহ বহির্ভূত এখন তো আবার দিনী প্রেম হচ্ছে। দিনী প্রেম বুঝেন? মানে দিনী ভাই আর দিনী বোন কোনো কারণে তারা আবার কানেক্টেড হয়েছে ফেসবুকের মধ্যে, তারা একে অন্যকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বলছে না আমরা তো বিয়ে করব, আমরা সব নিয়তে আগাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে শিখিয়ে দিলেন, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। না 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 না, ও তো আমাকে ওয়াদা করেছে যে ও আমাকে বিয়ে করবে, সেজন্য আমরা একটু একটু মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে একজন একজনকে তাহাজ্জুদে ডেকে দেই। এই কথাগুলো কিন্তু হয় এখন, খুবই কমন। কিছুদিন আগে আমাদের এক অ্যাডভোকেট ভাই আছেন, তিনি বললেন এক মেয়ে আসলো, মেয়ে এসে বলছে তার বাবা তাকে দিন পালন করতে দেয় না, বাবা কিন্তু মুসলিম, তো সে ঘর থেকে বেরিয়ে গেছে। তো বেরিয়ে যাওয়ার পরে একদিনই ভাই তাকে কথা দিয়েছে যে সে তাকে আশ্রয় দিবে, তো আশ্রয় দিল। তো ওই অ্যাডভোকেট ভাই তিনিও আবার দিন প্র্যাকটিস করেন, তিনি তাকে জিজ্ঞেস করছেন যে তুমি যে বেরিয়ে আসলা, তুমি কেন বেরিয়ে আসলা? এটাও তো তোমার সুন্নাহ বিরোধী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মাহরম ছাড়া কোনোখানে সফরের দূরত্বে না যাওয়ার জন্য। তুমি তো এখানেও ইসলামকে মানো নাই, ইসলাম পালন করতে গিয়েও ইসলামকে ভায়োলেট করছি আমরা। তো কিছুদিন পরে ওই দেখা গেল ওই ভাই শেষমেশ তাকে বিয়ে করে ফেলেছে অ্যাডভোকেট ভাইকে না জানিয়ে। তো মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা। তো তাকে যখন আবার জিজ্ঞেস করা হলো, অ্যাডভোকেট ভাই জিজ্ঞেস করলো যে তুমি এই কাজটা কেন করলে? বলছে আসলে আমি ওকে কথা দিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে আমাদের আজকে দিনের হালত। আমরা দিনকে মোটামুটি আমাদের নিজের মতো করে বোঝার চেষ্টা করছি, নিজের মতো করে পালন করার চেষ্টা করছি। বলে ইয়াদু বিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুন, ওয়া নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এবং এই জেনার মতো নিকৃষ্ট কাজকে মনে রাখবেন, যদি আপনি অবিবাহিত হন, কোনো মেয়েকে আপনার রিপ্লাই দেওয়ার দরকার নেই। আপনার তাকে দিন শেখাতে হবে না। দিন শেখানোর জন্য শাইখদের নাম্বার আছে, দিয়ে দেন, যে ওদেরকে ফোন করেন। ডক্টর মুনজাল ইলাহি লাইভ করে, ওখানে মেইল করতে বলেন। ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি লাইভ করেন, প্রশ্ন উত্তরে তারা উত্তর দিয়ে থাকেন, তাদের কাছে আপনি লিঙ্ক আপ করে দেন, তাদের মেইল অ্যাড্রেস দিয়ে দেন যে এখানে প্রশ্ন করেন, তারা প্রশ্ন করবে সেখানে। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আপনি কোনো অবিবাহিত মহিলা বা বিবাহিত মহিলারও আপনি কথা বলবেন, আপনার নিজের জন্য বলবেন না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেতে নিষেধ করেছেন, এই জন্যই আপনি বলবেন না। আর আপনি যদি এটা করতে না পারেন, আপনার নিজের ইজ্জতের হেফাজত আপনি করতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে জানে, এই জন্যই বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও। ওয়ালা তাজনু, এটা তো বলেই নেই, জিনা করিও না বলে না, বলেছে জিনার কাছেও। কারণ মানুষ যদি জিনার কাছে যায়, নিজেকে আর হেফাজত করতে সে পারে না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিধিবিধানগুলো আছে দুনিয়ার জীবনে, যাতে আমরা সর্বমুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলো যাতে আমরা প্রত্যেকটা ইয়াতে আমরা মেনে চলতে পারি, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি ওয়ামান ইয়াফআল যালিক, এখানে অনেকগুলো কথা বলছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
রহমানের বান্দারা তারা কি করে? দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলে, তারা কারো কাছে তর্ক বিতর্ক করে না। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহেল তাদেরকে কোনো কমেন্ট করে বসে, কটু কথা বলে বসে, তারা বলে সালাম তোমার কাছে, সালাম দিয়ে তারা চলে যায়, তারা ভেজালে পড়তে চায় না। এই যে এতগুলো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে দোয়া করে না, কারো ইবাদত করে না, কারো কাছে সাহায্য চায় না, তারপর তারা কোনো হত্যা করে না, তারা জেনা করে না। এগুলো সব বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াফআল যালিক, আর এগুলো যারা করবে, মুমিন হওয়া সত্ত্বেও, মুমিন দাবি করা সত্ত্বেও যারা এগুলো করবে, ইয়ালকা আসামা, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা অপরাধী বলে গণ্য হবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। একটা হচ্ছে না জেনে পাপ করেছেন, এতদিন জানতেনই না সুদ হারাম, আপনি জানতেন না, আপনি কনভেনশনাল ব্যাংকে জব করছেন, আপনি জানেনই না সুদ যে হারাম, এটাও যে সুদ এটাও জানতেন না। আপনি মনে করেছিলেন যে ইনভেস্ট করে এখান থেকে প্রফিট নেই, এটা মনে হয় হালালি হবে, এটা তো ব্যবসা। আপনি এতদিন জানতেন না, কিন্তু আপনি জেনে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা রিবার সাথে সংযুক্ত থাকবে তারা যাতে ফাদিন হারবা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এটা আপনি যখন থেকে জেনে গেলেন যে রিবা নেয়া, সুদ নেয়া, এটা ইন্টারেস্ট নামে হোক আর লভ্যাংশ নামে হোক, যেই নামে হোক না কেন, সুদ হারাম আপনি জানার পরেও যদি করেন, তাহলে আপনার জন্য আমার জন্য দ্বিগুণ শাস্তি। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, এটাই বলছেন যে যারা এগুলো করবে, জেনে গেছে, জানার পরেও যারা এই অপরাধগুলো করবে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এবং কি করা হবে? ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আর তারা সেখানে চিরকাল থাকবে। এই চিরকাল থাকার ব্যাপারে আসছে, যেমন এই আয়াতের হচ্ছে যারা তওবা করবে তারা আবার ফিরে আসার সুযোগ আছে, যারা তওবা করবে এই অপরাধগুলো থেকে তারা আবার সুযোগ আছে। কারণ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, কি বলেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করবে, প্রথম শর্ত কি? ধরেন এই কাজগুলো হারাম আপনি জানতেন, তারপরেও আপনি করে ফেলেছেন, হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহর কাছে কি করলেন? প্রথমে তওবা করলেন, ওয়া আমানা, আবার ঈমান আনলেন। দেখেন তো কেন এখানে ঈমানের কথা বলেছে? কারণ লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী জেনা করে না যখন সে মুমিন থাকে। তার মানে ঈমান কেটে গেছিল, এজন্য তওবা করে আগে ফিরে আসতে হবে, এরপর কি করতে হবে? ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, 3 নম্বর কাজ কি? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে সৎ আমল করা শুরু করলো, ভালো ভালো কাজ করা শুরু করলো। কোরআন পড়তো না, কোরআন পড়া শুরু করলো, কোরআন পড়তে পারতো না, কোরআন শেখা শুরু করলো, সালাত ঠিকমতো আদায় করছে, পর্দা যদি না করে থাকে পর্দা করা শুরু করলো, ছেলে মেয়ে উভয়ের জন্য তো পর্দা আছে। তারপর হচ্ছে যে সে সালাতগুলো তার হেফাজত করলো, ছেলেরা যদি দাড়ি না রাখে সে দাড়ি রাখলো, এই কাজগুলো তারা করা শুরু করলো। ওয়া আমিলা আমালান সালিহা, এই 3টা কাজ যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে কি দিবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। তাহলে এর চেয়ে বড় আর রহমান আর কেউ হতে পারে? দয়ালু কেউ হতে পারে? মানুষও তো এরকম হয় না। ধরেন আপনাকে কেউ থাপ্পড় দিয়েছিল, খুব অপরাধ করেছে আপনার সাথে, অথবা আপনার টাকা মেরে দিয়েছিল, ধরেন সে যদি আপনার কাছে মাফও চায়, আপনি মাফ করেও দিয়েছেন, কিন্তু তারপরেও মনের মধ্যে কোথাও যেন একটা কুটুর কুটুর করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আফু। আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। গফুর মানেও তো ক্ষমা করে দেয়া, যিনি ক্ষমা করে দেন। গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করে দেয়া, তাই না? কিন্তু আফুন, আফা মানেও ক্ষমা করে দেয়া। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফুন এমন ভাবে ক্ষমা করতে পারেন, আপনার আমলনামায় আর একটা দাগও অবশিষ্ট থাকবে না। এটা হচ্ছে আফুন। এজন্য আমরা আল্লাহকে ডাকি আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করে দিতে পছন্দ করেন, ফা'ফু আন্নি অথবা ফা'ফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তো এই তওবার দরজা আমাদের যেহেতু সময় সংক্ষেপ, তওবার দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে যদি সূর্য কি হয়, আমাদের এখন পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিক থেকে উঠে যায়, তাহলে কি হয়ে যাবে?
তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসা মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে যদি কেউ তওবা করে তাহলে তার তওবা কবুল করা হবে। আরেকটা রিওয়ায়াতে আসছে যতক্ষণ না মৃত্যুর যন্ত্রণা তার কাছে পৌঁছাচ্ছে তার আগে যদি সে তওবা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তওবা কবুল করবেন। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটা বলে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল, তিনি আল্লাহ থেকে এটা বর্ণনা করছেন, অর্থাৎ এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন ইদা আযনাবা অথবা আযনাবা আবদুন যামবান ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, যদি কোনো বান্দা কোনো গুনাহ করে এরপর বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, আমরা বলতে পারবো না? আমরা সাথে সাথে একটু বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দিন। এতটুকু যদি কেউ বলে, দেখেন গুনাহ করার পরে কোনো বান্দা যদি এই কথা বলে আল্লাহ এত খুশি হন, তিনি বলেন ফাকালা তাবারাকা ওয়া তাআলা আযনাবা আবদি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামব ওয়া ইয়াখুযু বিযামব সুম্মা, এরপরে কেউ যদি এই তুমি তওবা করে আল্লাহ বলে যে আমার বান্দা জানে যে তার গুনাহ ক্ষমাকারী একজন আছে, অথবা গুনার কারণে তার পাকড়াও করার জন্য তার কেউ আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে থাকেন। সুম্মা আদা, ওই ব্যক্তি আবার গুনাহ করে, ওই ব্যক্তি আবার গুনাহ করে। সুম্মা আদা ফাআযনাবা ফাকালা এই রব ইগফিরলি যামবি, সে আবার বলে হে রব আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ফাকালা তাবারাকা ওয়া তাআলা আবদি আযনাবা যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামব, আমার বান্দা তো জানে একজন রব আছে তার, যে তাকে গুনার কারণে ধরতে পারে অথবা তার গুনাহ মাফ করে দিতে পারে, এটা তো সে জানে। ওই ব্যক্তি আবার গুনাহ করে, আবার একইভাবে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। এভাবে ক্ষমা চাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলেন ইআমাল মা শি'তা ফাকাদ গফারতু লাক, তুমি যা খুশি করো আমি তোমাকে মাফ করে দিয়েছি। তার তওবা ছিল একনিষ্ঠ। এখানে একটা কথা আছে, মুহাদ্দিসরা সবাই একমত, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সু, ওই তাদের জন্য তওবা নয় যারা পাপ করতেই থাকে হাত্তা ইযা হাদারাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে তখন তারা বলে কি ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা আবার কিন্তু কি করেছেন? ডিনাই করেছেন যে এদের জন্য তওবা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা চালাকি করতে চায় তাদের জন্য আসলে তওবা না। আর যদি কেউ একনিষ্ঠ, এই বান্দা গুনাহ করেছে, কারণ বান্দা গুনাহ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী গুনাহকারী, তারা সবাই গুনাহ করবে, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে ফিরে আসবে। তো এই ব্যক্তি বারবার গুনাহ করেছে, ভুল হয়েছে, তারপরে তারা কি করেছে? আল্লাহর কাছে ফিরে এসেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার স্বরূপ, যেহেতু তিনি রহমান, অসংখ্য দয়ার ভান্ডার, তিনি কাউকে তিনি হাত তুলে দোয়া করলে ফিরিয়ে দিতে যিনি লজ্জা পান, তো সে বান্দা, গুনাহগার বান্দা যখন তাকে দোয়া করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইআমাল মা শি'তা ফাকাদ গফারতু লাক, তুমি যা খুশি করো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল মাগফিরার মধ্যে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আমলগুলো কবুল করুন এবং আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, রহমানের বান্দা হিসেবে আমাদেরকে থাকার তৌফিক দান করুন, যাতে আমাদের মৃত্যুটা এমনভাবে আসে যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।